দুই যমজ সন্তানের মা হলো ঝিলিক। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে ঝিলিক একেবারে অসুস্থ আর তার ডেলিভারির সময় চলে এসেছে, কিন্তু সেই সব উপেক্ষা করে বাবা মাকে বাঁচাতে চলে গেছে ঝিলিক আর আঁখি। আর এর মধ্যেই গোরা কথা বলতে থাকে গুন্ডাগুলোর সাথে আর বলে, এমনভাবে সব প্ল্যান করা আছে না, সব সেটিং করা, কোনোভাবেই আর কিছু হবে না। যখনই ওরা দুই বোন মামুকে মারতে আসবে তখনই ওরা ফেঁসে যাবে আর ওদের দুই বর ওরাও ফেঁসে যাবে, মামুও শেষ হয়ে যাবে আর সমস্ত কিছু ভোগ করব আমি। ঠিক তখন গোরাকে মারতে চলে এসেছে দেবা আর গৌরব। জিজ্ঞেস করে পিয়ারকে কোথায়। তখন তো গোরা বলে দেয় যে পিয়ারকে কোথায় রয়েছে। এরপর আঁখি বলে, আমার বাবা মার যদি কোনো ক্ষতি হয়েছে না পিয়ারকে, তোমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না, সব কিছু আমি পুরো শেষ করে দেব। পিয়ারকে বলে, আরে বাবা, শেষ তো হবেই তোর মা বাবা, ওই দেখ দেখ ওটা হচ্ছে মরণ ফাঁদ, ওখান থেকেই তোর বাবা মাকে বাঁচানোর ক্ষমতা কারুর নেই। ওখানে এমনভাবে সব সেট করে রেখেছে পিয়ারকে যে অনিমেষ রায় আর রেবতী রায়কে একেবারে শেষ করে দেবে। কিন্তু ঝিলিক তখন বলে, বললাম তো পিয়ারকে, আজ আমি মারতে পারবো না ঠিকই, কিন্তু আমার বোন আঁখি ও কাজটা করে দেবে। আঁখি তখন বলে, ঝিলিক তুমি যেভাবে বলবে মারতে, আমি গুন্ডাগুলোকে সেভাবেই মারবো। এরপরেই রেবতী তখন আঁখিকে বলে, আঁখি তোর আমাদের কথা চিন্তা করতে হবে না, তুই ঝিলিককে আগে এখান থেকে নিয়ে যা। ঝিলিক তখন বলে, মা তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি একদম ঠিক আছি, কিন্তু এই বিপদ থেকে আগে তোমাদেরকে রক্ষা করতে হবে। গৌরব আর দেবা গুন্ডাগুলোকে মারতে থাকে আর আঁখি এই দিকে গুন্ডাগুলোকে মারতে শুরু করে দিয়েছে। কিন্তু তখন আঁখিকে রীতিমতো দমিয়ে দেওয়া হচ্ছে, কারণ ঝিলিকের ওপর অ্যাটাকটা করা হচ্ছিল। এরপর দেবা এসে বাঁচাতে থাকে আঁখিকে আর ঝিলিককে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় ঝিলিকের লেবার পেন শুরু হয়ে গেছে। তখন আঁখি কোনোভাবে একটা ঠেলা গাড়ি জোগাড় করে তারপরে নিয়ে যাচ্ছে, কালীপদর সাহায্য নিয়ে ঝিলিককে একেবারে বস্তিতে নিয়ে যাচ্ছে। আর এদিকে রীতিমতো অনিমেষ রায় আর রেবতী রায়ের প্রাণ যেতে বসেছিল। তখন গৌরব আর দেবা নিজের জীবন বাজি রেখে ওদের দুজনকে তো বাঁচিয়ে দেয়। এরপর প্রিয়রঞ্জন বলে, এটা তুমি কি করলে গৌরব, আমি এইভাবে মেনে নেব না আমার হারকে। গৌরব বলে, আর কত অন্যায় করবে তুমি, আর কত মানুষের ক্ষতি করবে, আমি আর কোনো মানুষের ক্ষতি হতে দেব না। আবার তোমাকে নিজের বাবা বলে পরিচয় দিতে গায়ে বাজছে পিয়ারকে। এরপর দেখা যায় একটা গুন্ডা বন্দুক বার করেছে গৌরবকে মারবে বলে। আর ঠিক তখনই নীলিমা ঠাকুরের কাছে আরতি করছিল। পিয়ারকে দূর থেকে সেটা দেখতে পায় আর গুলিটা নিজে খেয়ে নেয়, গৌরবকে বাঁচিয়ে দেয়। এটা দেখার পরেই সবাই অবাক হয়ে যায় যে পিয়ারকে তো লোকের জীবন কেড়ে নেয়, কিন্তু জীবন ফিরিয়েও দিতে পারে, এটা তো কেউ জানতোই না। গৌরব বলে, বাবা পিয়ারকে বলে, তোমরা এবারে নতুন করে বাঁচো, তোমরা ভালো থাকো, আমি শুধু এটুকুই চাই। পিয়ারকে একেবারে শেষ হয়ে যায়। আর অন্যদিকে নীলিমা যে আরতি করছিল সেই প্রদীপটা নিভে যায়। তখন নীলিমা বুঝতে পারে কোনো একটা বিপদ হয়তো ঘটে গেছে। আর এদিকে ঝিলিকের অসহ্য পেটে ব্যথা হতে থাকে। তখনই ঝিলিকের মা পুষ্প চেষ্টা করছে যাতে ঝিলিকের বাচ্চারা সুস্থভাবে এই পৃথিবীতে আসে। এরপর বস্তিবাসী সবাই অপেক্ষা করছে সুখবরটা শোনার জন্য। আর তখন সুখবর হচ্ছে ঝিলিকের মেয়ে হয়েছে, দুই যমজ মেয়ে। আর এটা শুনে তো সবাই খুব খুশি। ভীম তখন বলে, বস্তিতে একজন সরস্বতী আর একজন লক্ষ্মী চলে এসেছে, কিন্তু ঝিলিকের অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল ছিল। ঝিলিককে কোনোভাবেই ডাক দিয়ে সাড়া পাওয়া যাচ্ছিল না। আঁখি এসে বলে, ঝিলিক তুমি চোখ খোলো, তুমি যদি আজকে চোখ না খোলো তাহলে যে দুই শালিকের গল্প এখানে শেষ হয়ে যাবে, চোখ খোলো, তুমি এইভাবে চুপ করে থাকতে পারো না। এরপর যখন ঝিলিক চোখ খুলেছে তখন সবাই খুব খুশি হয়ে যায়। আর এরপর রেবতী আর অনিমেষ রায়কে নিয়ে চলে এসেছে গৌরব আর দেবা। গৌরব আর দেবাও এই খবরটা পেয়ে অনেক খুশি। আস্তে আস্তে ছাতাবাড়ি থেকেও সবাই আসতে শুরু করে দিয়েছে। নীলিমা তার দুই নাতনিকে দেখে অনেক খুশি হয়। আর দুই যমজ বোনের হাতে আরও দুই যমজ মেয়ে হয়েছে, এটা দেখে সবারই খুব ভালো লাগতে থাকে। দেবা তখন বলে, তাহলে ঝিলিক এখন দুই সন্তানের মা হয়ে গেল। গৌরবও নিজের সন্তানদের পেয়ে অনেক খুশি হয়ে গেছে। আর আঁখি তখন বলে, এক ঝড়জলের রাতেই তোমার সাথে আমার দেখা হয়েছিল ঝিলিক, তারপরে বাবা মাকে ফিরে পাওয়া, সব কিছু সেটেল হওয়া, আর এখন তোমার কোলে এই দুই সন্তান, আমরা অনেক খুশি। এইভাবে দুই শালিকের ইতিহাস কিন্তু এখানেই শেষ হলো।